আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠলাম, উঠে একটু পানি খাচ্ছি। তো মা সকালবেলা উঠে ডাকাডাকি করতেছিল, তো বললাম যে মা তোমরা খাও, আমি আসতেছি। তো এখন একটু চাটা গরম করে নিচ্ছি। মাই আজকে সকালে চাটা করছে। তো দুধ চা খেয়ে সেদিন যেই অ্যাসিডিটি হয়েছে, আমি ভয়ের চোটেও এখন দুধ চা খাই না, লিগার চাটাই খাবো। তো ঘরে পাউরুটি আছে, আপনার কলা টলা আছে, ওগুলো কিচ্ছু খাবো না। নর্মালি আমি চিনি খাই না, কিন্তু মার চাটা দেখে মনে হলো লিগারটা একটু বেশি হয়ে গেছে, তিতা লাগবে, তাই একটু লিগার চাটা এখন নিয়ে নিচ্ছি। তো এখন কি খাবো তো দেখলাম যে মুড়ি আছে, টোস্ট বিস্কিট আছে। তো সকালে আসলে এইভাবে আমার খেতে ইচ্ছে করে না, তো ওইখান থেকেই একটু নিয়ে নিলাম। মা বলতেছে কেন রুটি খাবি না কেন? আমি বলছি মা আমার ভাল লাগতেছে না, আর গরমে না খুব অস্থির লাগে। তো এই যে 4-5টা মুড়ি আর একটা বিস্কিট নিয়ে নিছি। আর সল্টেজ বিস্কিটটাও ছিল, নোনতা বিস্কুট প্যাকেটের যেটা, বাট এটা খাবো না, খেতে ইচ্ছা করতেছে না। অ্যান্টিবায়োটিকটা আজকে শেষ হবে, যেহেতু খাইতে হবে দেখে এটা খাচ্ছি। গরমে একদম না অসহ্য হয়ে গেছে। আর নর্মালি কিন্তু আমার মুড়ি চা খেতে ভালো লাগে, আপনারা আগে পরেও দেখেছেন দুধ চা দিয়ে আমি মুড়ি দিয়ে খাই। এটা নাকি আমার একটা দুলাভাই আছে, সে বলে যে বিক্রমপুরের ঐতিহ্য হয়েছে আপনার দুধ চা আর মুড়ি দিয়ে খাওয়া। এটা মানে বিক্রমপুরের যারা মানুষ তারা কিন্তু এটা খায়, মানে তাদের এটা খুবই পছন্দের খাবার। তো আমারও কিন্তু এটা ভালোই লাগে খেতে। তো এখন খেয়ে নিই, ক্ষুধাও পাইছে, বেলা অনেক হয়ে গেছে, সকাল। টোস্ট আর মুড়ি দিয়ে চাটা খেয়ে দেখবো মা আর আব্বা কী করতেছে, রুমে মনে হয় পান খাচ্ছে। তাই তো বসে পড়লাম। আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কীরকম বিধ্বস্ত অবস্থায় আছি, কারণ গরমে আমার কিচ্ছু ভালো লাগতেছে না আসলে। যেটা কী বলবো, অসহ্য লাগে। আমি আমি কিন্তু বিছানায় শুই না কদিন ধরে, আমি একদম ফ্লোরটা পরিষ্কার করে মুছে একদম ফ্লোরে কোনো খাতা টাতা কিচ্ছু বিছাই না, বালিশ নিয়ে ওখানে শুয়ে থাকি। কালকে 10টার সময় আমি যাইছি, শুইছি, আমার আর হুঁশ নাই। সকালে উঠছি, মা এসে ডাকছে, তারপরে উঠছি। তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো ঘুম হয়েছে, তো শরীরটা একটু ফ্রেশ লাগতেছে। আসলে শরীর খারাপ বলতে ওই রকম না যে আল্লাহ না করুক যে খুব অসুস্থ, ব্যাপারটা কিন্তু তা না। তো আপনাদেরকে আমার মার রুমের বারান্দা দিয়ে এই মাঠটা দেখাতে আসলাম। এইখানে সবসময় বাচ্চারা খেলা করে, বিকেলবেলা তো একদম ভরা থাকে মাঠটা। তো এই রোডের ভিতরেও 2টা বাচ্চা খেলতেছে। তো এই আমার রুমের পাশটাও একটা প্লট খালি, আর মার রুমের সামনাটা। এই জন্য এই জায়গাটা ভালো লাগে, মানে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে, শব্দ। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার রুমের ওইখানে সকালবেলা এত পাখি ডাকে, চড়ুই পাখির ডাক শুনে ঘুমটা ভাঙে। তো ছোটোবেলার আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। আর এখানে ছাদে দেখলাম ভালোই মানুষ গাছ টাছ লাগায়। আর এখানে একটা জিনিস ভালো লেগেছে, যে প্রচুর নিম গাছ আছে। একটা ছাদে মনে হয় 4-5টা নিম গাছ, ওই যে ওই দোতলা যে বাসাটা দেখতেছেন। তো আমি বিকেলবেলা মাঝে মাঝে মানে মাঝে প্রতিদিনই ধরতে গেলে দাঁড়ায় দাঁড়ায় দেখি এখানে কে কী করতেছে। আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আর এই যে টিন সেট বাসাগুলো দেখলে তো একদমই আমার গ্রামের কথা মনে পড়ে যায়। তো ওই সাইডটা দিয়ে না মানে গলি এইখানে, তো ভাবছি একদিন বিকালে নামবো, নেমে গিয়ে ওইখানে দেখবো মানে গলির ভিতরে কি আরও এরকম কিছু আছে নাকি। তো এই তো আব্বা আম্মা পান খাচ্ছে, তো আব্বাকে একটু পান বানাই দিব। এটা আব্বা আম্মার পানের বাটা না, পানের বাটাটা মনে হয় ধুয়ে দিছে। এটাও একটা আছে, এটা কিন্তু পরিষ্কারই, বাট অনেক দিন হয়ে গেছে সেজন্য এরকম। তো আব্বাকে একটা, আব্বা বললো একটা পান দে, তো আব্বাকে একটা পান বানাই দিলাম। এই তো ছোট্ট একটা ভিডিও আজকে এখন শেয়ার করলাম। আবার দুপুরে কি করতেছি না করতেছি, সন্ধ্যায় দুপুরে ওইগুলো আবার আপনাদের সাথে আজকে বিকেলে একটা ভিডিও দিব, বিকেলে বা সন্ধ্যায়। তো এই তো পানটা বানিয়ে নিছি। তো এখানে জর্দা দিছি আব্বাকে, আপনারা কেউ জর্দা খাবেন না, জর্দা খাওয়া ভালো না। আসলে আমারও ইদানিং পান খাওয়ার অভ্যাস হয়ে গেছে, যেটা একদমই ভালো না, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। এই তো, তো ঠিক আছে, সকালে কি করলাম না করলাম সেটাই শেয়ার করলাম। আজকে কি রান্না হবে আমি ঠিক জানি না, মা বললো ফ্রিজে অনেক কিছু রান্না আছে, মনে হয় আজকে দুপুরে ওইগুলোই, আমি বললাম ওইগুলোই শেষ করো। তো ঠিক আছে, দেখতে থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে সন্ধ্যায়।